যাই এবার কর্তামশাইকে দিয়ে আসি, দেখি কেমন ক্রাঞ্চি হয়েছে। দেখো খুব সুন্দর, ওনার এবার কেমন লাগে। ওয়াও, জাস্ট ওয়াও! তো কিভাবে বানালাম, চলো এভাবে বানালে পুরো একদম রেস্টুরেন্টের মতো হবে, বুঝেছো? পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, তার মধ্যে দেবো কিন্তু নর্মাল আদা না, আদা দিয়ে দেবো, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আতপ চালের গুঁড়ি, অথবা না থাকলে চটজলদি একটু সুজি। এটা দিয়ে এটার মধ্যে সুন্দর করে মাখাবো। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই বানাই, ঘরে বানালে দেখবে একটু নরম নরম হয়, একটু ঠান্ডা হলে কেমন কেমন লাগে। কিন্তু প্রপার যেগুলো আমরা কিনে খাই, ঘরেরটা পছন্দ হয় না, বাজারেরটা কিনে এনে খাই। তো সেই রকমভাবে যদি আমরা ঘরে বানাতে পারি, একদিনও ইচ্ছা করবে না বাজার থেকে কিনে খাই। তো তোমরা আমার রেসিপিটা লাস্ট অবধি দেখো কেমন লাগবে। এবার কিন্তু জাস্ট ওইগুলোর মধ্যে আমি একটু জল, ঠান্ডা একদম বরফ ঠান্ডা জল যেটা, সেই জল দিয়ে ভিজিয়ে দেবো। ভিজিয়ে কিছু সময় ঠিক এভাবে রেস্টে রাখবো। ওই পেঁয়াজ লঙ্কা সমস্ত মশলার জলে কিছু সময় ভিজবে। রেস্টে রাখার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেসন। একদম খাঁটি বেসনটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, আজকাল তো বাজারে অনেক রকম মেশানো বেসন হয়, চেষ্টা করবে খাঁটি বেসনটা একদম দিয়ে দেওয়ার। দিয়ে এবার একটু ঠান্ডা জল দিয়ে, আবার কিন্তু নর্মাল জলটা কিন্তু দেবো না, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জলটা ইউজ করছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? পয়েন্ট, ঠান্ডা জল। তো ঠিক আছে, এইভাবে কোনো হাতা চামচের সাহায্যে হবে না, ভালোবেসে নিজের হাতে সুন্দর করে একদম প্রত্যেকটা পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গে প্রতিটা মশলা মাখিয়ে এরকম একটা ডো হচ্ছে কি না সেটা দেখতে হবে। না হবে খুব একটা পাতলা ব্যাটার, না হবে খুব শক্ত। তো এইভাবে ডোটা করে আমি অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেস্টে রাখবো। বড় বড় রেস্টুরেন্টে ওরা কিন্তু আগের থেকে ঠিক এভাবে রেডি করে রাখে, ঠিক সন্ধ্যার আগে যখন কাস্টমার যায় তখন ভাজতে শুরু করে, ঠিক আছে? তো আমিও সেভাবে রেস্টে রেখে দিলাম ফ্রিজে। এইবার সন্ধ্যার আগে চায়ের সঙ্গে খাবো বলে ঠিক সেই ব্যাটারটা বার করে নিলাম। আর এটা আমার সেই ঐতিহাসিক কালো কড়াই, তোমরা জানো। এইখানে একটা ব্যাপার আছে, দেখো এগুলো কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো কাঁচা কাঁচা, ভাজা কিন্তু হয়নি, এখনও ব্রাউন কালার আসেনি। তো প্রথমে একবার এরকম ভেজে আমরা সেগুলো একটা পাত্রে তুলে রেখে দেবো, হালকা ফ্রাই করে, ঠিক আছে? একবারে পুরোটা ভেজে কখনোই খাবো না, এটাই কিন্তু একটা সেকেন্ড পয়েন্ট, মাথায় রেখো রেস্টুরেন্টের মতো যদি খেতে যাও। তো এরকম হালকা ভেজে আমি পাত্রে তুলে রেখে দেবো। সেটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, কোনো গরম থাকবে না, সেকেন্ড টাইম সেইটাকে আবার তেল গরম করে সেই যেগুলো হালকা হাতে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আবার একটু ডিপ ফ্রাই করব। তো এই সময় আসবে কিন্তু পুরো একটা ক্রাঞ্চি ব্যাপারটা, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এইভাবে একটু সময় নিয়ে করতে হবে। যে জিনিসে যত সময় লাগবে, ভালোবেসে ধীরে ধীরে মন দিয়ে রান্নাটা করবে, সেই জিনিসটা কিন্তু একটা আলাদা মাত্রায় টেস্ট হবে। তো এই রান্নাটা আমরা বেশিরভাগ কী করি, বেশিরভাগ ভাজাভুজো করি, ব্যাস দিই একবারে এপিট ওপিট ফ্রাই করে তুলে নিয়ে খেয়ে নিই। কিন্তু সেটা আর আমি যেভাবে বললাম, ডবল ভাজবে, রেস্টে রাখবে, ব্যাটার দিয়ে গলে রাখবে, ঠান্ডা জলে গুলবে, তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে একবার ফ্রাই করে খেলে ব্যাস তোমাদের আর কোনো বাজারের খাবার পছন্দ কোনো দিন হবেই না, মনে হবে ঠিক দিদিভাইয়ের রেসিপিটা ফলো করি। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।